মাত্র ১৫ দিনের ব্যবধানে রাজধানীর বাড্ডা, বনশ্রী ও ফার্মগেট এলাকায় তুচ্ছ কারণে নিজ নিজ বাসায় খুন হয়েছেন ৩ জন। সামান্য বিষয় থেকে হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজের ঘরেই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজধানীবাসী। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। গত ২৯ ডিসেম্বর উত্তর বাড্ডার এই বাসায় গলা কেটে হত্যা করা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজমুল হক নিয়াজকে। পরে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তি পুলিশকে জানায়, প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার খরচ জোগাড় করতেই নাজমুলকে হত্যা করে সে। হত্যার পর বাসা থেকে নিয়ে যায় একটি টেলিভিশন মনিটর, একটি মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন। এর ঠিক ২ সপ্তাহ পর ১০ জানুয়ারি প্রায় একই কায়দায় বনশ্রী এলাকায় নিজ বাসায় খুন হন ফাতেমা আক্তার নামের এক কিশোরী। পুলিশ জানায়, অভিযুক্তের সঙ্গে অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়। এর মাত্র ৩ দিন পর ১৩ জানুয়ারি ফার্মগেট এলাকার পশ্চিম রাজাবাজারে বাসার গ্রিল কেটে ভিতরে ঢুকে খুন করা হয় স্থানীয় এক রাজনৈতিক নেতাকে। পরে পুলিশ জানায়, চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে এই হত্যাকাণ্ড। একের পর এক এমন ঘটনায় নিজের বাসাতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজধানীবাসী। বাসায় ফেরার পরে যে আপনি নিরাপদে একটু ঘুমাবেন, সে সম্ভাবনা এখন একেবারেই শূন্যের কোটায়। রাষ্ট্রযন্ত্র যদি সক্রিয় থাকে সঠিকভাবে, তাহলে নিরাপত্তা এবং নিশ্চিন্তে ঘুমানোর বিষয়টা আসে। পুলিশ জানায়, আতঙ্কিত না হয়ে ব্যক্তিগত কলহ বা কোনো হুমকি থাকলে পুলিশকে জানিয়ে রাখলে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা পারিবারিক সহিংসতা এসব ক্ষেত্রে প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে, যদি কেউ এরকম আঁচ করেন যে তার জীবন ঝুঁকির মধ্যে বা শঙ্কার মধ্যে রয়েছে, তাহলে আমাদেরকে আগে থেকেই অবহিত করলে আমরা কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের টহল কার্যক্রম আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে এবং আসন্ন সাধারণ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। ইতিমধ্যে পুলিশের টহল কার্যক্রম অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা। অপরাধী তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত